রাজারহাট বার্ড ওয়াচিং এরিয়া কলকাতার আশেপাশের বার্ড ওয়াচারদের কাছে একটি খুব পরিচিত নাম। এই রাজারহাট বার্ডিং এরিয়াতে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে। তো আমরা আজকে চলে এসেছি রাজারহাট বার্ডিং এরিয়াতে। রাজারহাট বার্ডিং এরিয়া এই মুহূর্তে বার্ডারদের কাছে ভীষণ একটি হটস্পট এবং জনপ্রিয় জায়গা। এখানে এই মুহূর্তে অনেক কিছু পাখি পাওয়া যাচ্ছে। এই সমস্ত পাখিগুলি দেখার জন্য আমরা ভোরবেলায় এই রাজারহাট বার্ড ওয়াচিং এরিয়াতে চলে এসেছিলাম। আশা করছি আমরা অনেক কিছু পাখি তোমাদের দেখাতে পারবো। তো সবার প্রথমে আমরা যে পাখিটিকে দেখতে পেলাম সেই পাখিটির নাম হলো রাডি ব্রেস্টেড ক্রেক। এরা রাজারহাটে অনেক সংখ্যায় পাওয়া যায় এবং এরা রাজারহাটের স্থানীয় পাখি, মানে এরা পরিযায়ী পাখি নয়। শীতকালে এরা রাজারহাটে আসে না, এরা গোটা বছরই এই এরিয়াটিতে থাকে এবং এদের সংখ্যাও রাজারহাটে প্রচুর। এদের নাম রাডি ব্রেস্টেড ক্রেক হওয়ার কারণ এদের বুকে ব্রাউন কালারের একটি স্পট থাকে, মানে বুকটি ব্রাউন কালারের হয়, যার জন্য এদের নাম রাডি ব্রেস্টেড ক্রেক। রাডি ব্রেস্টেড ক্রেক দেখার পরে আরেকটু এগোতেই আমাদের চোখে পড়ল একটি ছোট পাখি যার দিকে ওড়াউড়ি করছে। সামনে যেতে একটু ভালোভাবে গিয়ে দেখি এই পাখিটি হলো সাইবেরিয়ান স্টোন চ্যাট এবং এটি একটি পুরুষ পাখি। এরা শীতকালে ভারতবর্ষে আসে। এই মুহূর্তে এই রাজারহাট বার্ড ওয়াচিং এরিয়াতে গেলে এই সাইবেরিয়ান স্টোন চ্যাট পাখিটিকে অবশ্যই দেখতে পাওয়া যাবে শুকনো কোনো ডালের ওপর বসে থাকতে। কিছুটা আশেপাশেই আমরা দেখতে পেলাম এই স্ত্রী পাখিটিকে। এটি সাইবেরিয়ান স্টোন চ্যাটের স্ত্রী পাখি। পুরুষ পাখির তুলনায় এই পাখির রং একটু কম, যদিও পাখিটি খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করলো এবং খুব সামনে থেকে আমাদের অনেক ফটোগ্রাফি শট এবং ভিডিও প্রেজেন্ট করলো। আর একটু আশেপাশেই একটি ঝোপের মধ্যে আমাদের নজর পড়লো এই প্লেন প্রিনিয়াটির উপর। এটি রাজারহাটের খুবই কমন পাখি, বাংলায় যাকে পাতা ফুটকি পাখি বলা হয়। প্লেন প্রিনিয়ার ঠিক পাশেই রাজারহাটের আরো একটি কমন পাখি আমাদের চোখে পড়লো, যার নাম জিটিং সিস্টিকোলা। প্লেন প্রিনিয়ার মতোই এই পাখি সারা বছর রাজারহাটে পাওয়া যায়, শুধু শীতকালে এরা পরিযায়ী পাখির রূপে এখানে আসে না, এরা এই জায়গার স্থায়ী বাসিন্দা। তো সকাল সকাল এসে আমরা বেশ কিছু পাখি পেয়েছি, আর অনেক কিছু পাখি পাইও নি, যেমন মেন যে পাখিটা স্পটেড ক্রেক সেটা পাইনি। বাকি অনেক কিছু পাখি পেয়েছি যারা শীতের পরিযায়ী পাখি, সেরকমও পেয়েছি। সাইবেরিয়ান স্টোন চ্যাট পেয়েছি, রাডি ব্রেস্টেড ক্রেক তো এরিয়ায় প্রচুর আছে পেয়েছি, আর প্রিনিয়া পেয়েছি, সিস্টিকোলা পেয়েছি। এখন চেষ্টা করছি আরও অনেক কিছু পাখি তোমাদের দেখাবার। তো চলো দেখে নেওয়া যাক আরও কি কি পাই আমরা এখানে। একটু এগোতেই আমি দেখতে পেলাম আর এক বার্ড ওয়াচিং বন্ধু কিছু একটা ছবি তুলছে। কাছে যেতেই সেই অমায়িক বন্ধুটি তাড়াতাড়ি আমাদের এই আউলেটের পেয়ারটিকে দেখালো, মানে এরা পেঁচা, স্পটেড আউলেট, কুটুরে পেঁচা, যারা সকালে এই গাছটির মধ্যে ঘুমোচ্ছে। এর ঠিক পাশেই দেখতে পেলাম একটি বেনেবু পাখির জোড়া, মানে ব্ল্যাক হুডেড অরিওলের জোড়া, দুজনে একসাথে তালে তাল দিয়ে শীষ দিচ্ছে। আর একটু সামনে যেতেই আমাদের সামনে পড়লো একটি জলাশয় এবং জলাশয়টিতে আমরা দেখতে পেলাম দুটো লিটল গ্রিন, মানে পানডুবি পাখি, জুভেনাইল পাখি, মানে বাচ্চা পাখি, তারা একসাথে ভেসে বেড়াচ্ছে। এরা ভারতবর্ষের পরিযায়ী পাখি, শীতকালে ভারতবর্ষে আসে। এই জলাশয়টিতেই আমরা দেখতে পেলাম ভারতবর্ষের আরো একটি পরিযায়ী পাখিকে। এই পাখিটি হলো ওয়াকটেল, মানে খঞ্জন গোত্রীয় পাখি, বাংলায় যাকে হলুদ মাথা খঞ্জন বলা হয়। ইংলিশে এই পাখিটির নাম হলো সিট্রিন ওয়াকটেল। হেঁটে একটু সামনে এগোতেই আমরা দেখতে পেলাম একটি ছোট্ট পাখিকে।
একটু ভালোভাবে দেখতেই বুঝতে পারলাম এটিই হলো ব্লু থ্রোট। এরা শীতকালে ভারতবর্ষে আসে এবং এরা এই রাজারহাট বার্ড ওয়াচিং এরিয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ পাখি। এই পাখিটিকে দেখতে প্রচুর বার্ড ওয়াচিং বন্ধুরা এই রাজারহাট এরিয়াতে আসে এবং এই পাখির পুরুষ পাখির গলাতেই শুধুমাত্র নীল দাগ থাকে, স্ত্রী পাখির গলায় নীল দাগ থাকে না। আমরা খুবই সৌভাগ্যপূর্ণ যে আমরা এই পাখির পুরুষ পাখিটিকেই দেখতে পেয়েছি। একটু এগোতেই রাজারহাট এরিয়ার আরো একটি খুব কমন পাখি আমাদের চোখে পড়ল। এই পাখির বাংলা নাম হলো কসাই পাখি, ইংরেজিতে লং টেল স্ট্রাইক, ট্রাই কালার্ড উপজাতি। এরপর আমরা চাক্ষুষ করলাম আরো একটি খুব কমন শীতের পরিযায়ী পাখিকে এবং আরো একটি খঞ্জন জাতীয় পাখিকে। এই পাখিরা শীতকালে ভারতবর্ষে আসে অনেক সংখ্যায় এবং এরা ভারতবর্ষে শীতকালে খুবই কমন পাখি। রাজারহাট এরিয়ায় এদের সংখ্যার প্রচুর প্রাচুর্য আছে। সূর্য মধ্যগগনে যেতেই আমরা চাক্ষুষ করলাম রাজারহাটের আরো একটি খুব কমন পাখিকে, বেঙ্গল বুশডাক, যার বাংলা নাম ভরত পাখি। এই পাখিরা খুব ভালো গান গাইতে পারে, তো এদের গানের কিছুটা ক্লিপ শুনে নেওয়া যাক। রাজারহাটের এই শুকনো জমি পছন্দ আরো একটি এখানকার খুবই কমন পাখি, যার নাম প্যাডিফিল্ড পিপিট। বাংলায় আমরা যাকে ধান ভুরুই বা ধান চড়াই বলে চিনি। পাশের একটি গাছেই আমরা দেখতে পেলাম একসাথে অনেকগুলি শামুকখোল পাখি বসে আছে। এই পাখিরা একসাথে গ্রুপে শামুক খাচ্ছে। এই শামুক এদের খুব পছন্দের খাবার এবং এই রাজারহাট এরিয়াতে শামুকের প্রাচুর্য প্রচুর। অনেক সংখ্যায় এখানে শামুকের খোল পড়ে থাকতে দেখা যায়। এই পাখিদের প্রধান খাদ্য হলো সেই শামুকের খোলগুলি। এই পাখিরা ভারতবর্ষ তথা রাজারহাট এবং বাকি পশ্চিমবঙ্গেও খুবই কমন পাখি। প্রায়শই এদের আমরা আমাদের শহরে পরিবেশের আশেপাশেও উড়তে দেখি। ধান জমির আশেপাশে এই পাখিকে সংখ্যায় একসাথে অনেক বসে থাকতে দেখা যায়। এই শামুকগুলি এই শামুকখোল পাখিদের প্রধান খাদ্য। পাশেই বাঁশের একটি খুঁটির ওপর আমরা দেখতে পেলাম একটি পানকৌড়ি পাখিকে। এই পানকৌড়ি পাখির ইংলিশ নাম লিটল কর্মোরান্ট। ভারতবর্ষে এদের জলাশয়ের আশেপাশে প্রায়শই দেখা যায়, খুবই কমন পাখি। এরা সাঁতার কাটতে খুবই এক্সপার্ট এবং মাছ খুব ভালো ধরে। পানকৌড়ি পাখির ঠিক পাশেই আমরা দেখতে পেলাম আরো একটি ছোট্ট সাইজের পাখিকে, যার ইংলিশ নাম কমন কিংফিশার। এই পাখিরা ছোট ছোট মাছ ধরতে প্রচন্ড এক্সপার্ট। পুকুরের আশেপাশে ছোট বাঁশের খুঁটির ওপর প্রায় বসে থাকে এবং আমাদের নজরেও প্রায় পড়ে। জলমোরগ পাখিটিও আশেপাশেই ছিল। মাছরাঙা পাখিটি উড়ে যাওয়ার পরেই আমাদের চোখে পড়ল এই জলমোরগ পাখি, ইংরেজিতে যাকে কমন মুরহেন পাখি বলা হয়। এরা এখানকার স্থায়ী বাসিন্দা। জলমুরগির পাশেই আমরা দেখতে পেলাম আরো একটি পাখিকে, যার নাম জলপিপি। এই পাখিটি যদিও পূর্ণবয়স্ক পাখি নয়, একটি ইম্যাচিওর পাখি। এই জলপিপি পাখিরা কচুরি পানার উপর ডিম পাড়ে এবং বাচ্চা প্রসব করে। পাশেই আমাদের নজর গেল একটি বড় পাখির উপর, যেটি
উড়ে একটি জায়গায় এসে বসলো। একটু ভালোভাবে দেখতেই আমরা বুঝতে পারলাম এই পাখিটি আর অন্য কোনো পাখি নয়, এই পাখিটি হলো পার্পেল হেরন, বাংলায় আমরা যাকে লাল কাক বলি। সাথে সাথেই আমরা দেখতে পেলাম আরো একটি কসাই জাতীয় পাখিকে। এই পাখিটি যদিও লং টেল স্ট্রাইক নয়, কিন্তু এই পাখিটির নাম ব্রাউন স্ট্রাইক। ভারতবর্ষে শীতকালে এরা অনেক সংখ্যায় আসে। একটু ফাঁকা জায়গায় গেলেই প্রায়শই নজরে পড়বে এই পাখি। ও সমস্ত পাখি অনেক কিছু পেয়েছি, ব্লু থ্রোটও পাওয়া গেল, কিন্তু আমরা এখনো যে মেন উদ্দেশ্য আমাদের স্পটেড ক্রেক সেটা পাইনি। সেই জন্য আমরা এখনো দাঁড়িয়ে আছি। স্পটেড ক্রেকটা বলছে এই জায়গাতে বেরোতে পারে, কিন্তু একটু ভোরের দিকে বেরোয়। আমরা এসেছিলাম এই জায়গায়, কিন্তু তখন স্পটেড ক্রেকটা পাইনি। তো যা হোক, এখন দেখা যাক। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সে বলল পেয়েছে এই জায়গাতে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখা যাক, ওয়েট করছি। যদি পাওয়া যায়, পাওয়া গেলে তো খুব ভালো। আর কি করবো, এখন ওয়েট করতে হচ্ছে কিছুক্ষণ। তো আমি অনেক খুঁজলাম স্পটেড ক্রেকটার জন্য, কিন্তু স্পটেড ক্রেকটা পেলাম না। স্পটেড ক্রেকের ডাক পেয়েছি, কিন্তু এখানে রাজারহাটে অনেক ডিস্টারবেন্স আছে। এখানে অনেক জেলেরা মাছ ধরতে আসে, গ্রুপে আসে একসাথে অনেক, সেই জন্য আমরা পেলাম না। স্পটেড ক্রেকের ডাক শুনলাম, কিন্তু স্পটেড ক্রেকটা পেলাম না। অবশেষে আমরা এই ক্লিপটা তোমাদের সবার সামনে প্রেজেন্ট করলাম। এটি মিস্টার সন্দীপ বিশ্বাস দাদা তুলেছে। যেহেতু আমরা আমাদের ট্রিপে স্পটেড ক্রেক পাখিটিকে তুলতে পারিনি, তাই সন্দীপ বিশ্বাস দাদার থেকে এই ভিডিও ক্লিপটি আমরা নিলাম। এই পাখিটিই হলো স্পটেড ক্রেক, এবং এই পাখিটি দেখার জন্যই এই রাজারহাট এরিয়াতে এই সিজনে প্রচুর বার্ড ওয়াচিং বন্ধুরা আসছে। এখানে দেখা যাচ্ছে এই পাখিটি একটি শামুক খাচ্ছে, এবং ভোরবেলা গেলে পাখিকে শুধুমাত্র দেখতে পাওয়া যায়। এই পাখিটির ক্ষেত্রে বলে রাখি যে এই পাখিটি ভারতবর্ষের রেসিডেন্ট পাখি নয়, মানে স্থায়ী বাসিন্দা নয়। এই পাখি শুধুমাত্র ইউরোপেই পাওয়া যায়, এবং কিছু কিছু পাখি যদিও এরা পাকিস্তান অব্দিও দেখতে পাওয়া গেছে, কিন্তু ভারতবর্ষে এরা খুবই ভ্যাগ্রেন্ট, মানে খুবই কম সময়তে এরা ভারতবর্ষে এবং মাঝে মধ্যে একাধটা গুজরাটের আশেপাশে দেখতে পাওয়া যায়। কিন্তু এই পশ্চিমবঙ্গে এবং এই রাজারহাটে এই পাখি এই প্রথম দেখা গেল। সেই জন্যেই এই পাখি দেখতে উৎসাহী প্রচুর পাখি প্রেমিক বন্ধুরা ভিড় করছে। আশা করি নেক্সট টাইম আমরা পাবো। ততক্ষণের জন্য আমরা আজকে আসছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে বাজিয়ে দাও। আবার দেখা হবে তোমাদের সাথে সামনের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আমরা আসছি, টাটা।